বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে এমন একটা জিনিস শেয়ার করব যেটা আপনারা অবাস্তব বলে সত্যিই বাস্তব। কিন্তু দেখতেই পাচ্ছেন সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা এবং কি সবচেয়ে সুন্দর রাস্তা যেটা হচ্ছে আপনার সিঙ্গাপুর বলেন, মালয়েশিয়া বলেন, সৌদি আরবের মরুভূমি বলেন সবকিছু পাড়ি দিয়ে আমরা আজকে চলবো সকালের রওনাটা একদম মুন্সিগঞ্জে। তো যেটা আপনাদের দেখানোর চেষ্টা করবো আমি একদম মরুভূমি থেকে শুরু করে সিঙ্গাপুর, মালয়েশিয়া, বাংলা রাস্তা থেকে শুরু করে সবকিছু যেন আমাদের বাংলাদেশের মধ্যে অবস্থিত। তো সেটা দেখতে হলে আমাদের পুরো ভিডিও আজকে দেখতে হবে, আপনারা সাথে থাকতে হবে এবং কি অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন। চলুন আমরা ভিডিওটা শুরু করে দিই। তো সকালবেলায় উঠেই আজকে একদম ফিটফাট হয়ে চললাম। প্রথমে লিফট থেকে শুরু করে আমি একদম পারফেক্টভাবে সব কিছু দেখানোর চেষ্টা করবো, একদম A to Z যাওয়া থেকে শুরু করে। তো যেটা দেখানোর চেষ্টা করছি আমি আপনাদেরকে আজকে, বাংলাদেশের মধ্যে এত সুন্দর সুন্দর রাস্তা রয়েছে আপনাদের হাতের নাগালে বা চোখের নাগালে, আমরা অবশ্যই অনেকেই জানি না। আর জানলেও হয়তো বা অনেকে বিশ্বাস করতে পারি না যে এই রাস্তাটাই এখানে। তো চলুন আমরা আজকে দেখতে চেষ্টা করবো ইনশাল্লাহ। নাস্তা খাইছেন? দেখি অলরেডি বুঝতে পেরে গেছেন এটা হচ্ছে সবচেয়ে মানুষের পছন্দের জায়গা এবং কি সবারই প্রিয় চেনা জায়গা। এটা হচ্ছে 300 ফিট রাস্তা, যারা সবাই অনেকে চেনেন, অনেকে জানেন, অনেকে এদিক দিয়ে ঘুরতে আসেন বা অনেকে এদিক দিয়ে দূর দূরান্তের রাস্তাতে পাড়ি দিয়ে থাকেন। তো যাই হোক, এই পরিচিত রাস্তাটা দিয়ে আমরা প্রথমে ঢুকে পড়লাম। তো সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এক এক করে। থাকলে আমি আবারও বলছি, আপনারা কিন্তু আমাদের সাথে থাকতে হবে, সঙ্গে থাকতে হবে। আর সঙ্গে যদি থাকেন পুরো ভিডিওটা দেখতে হবে, আর ভিডিওটা দেখতে গেলেই আপনারা সব কিছু জানতে পারবেন। আর যখনই আপনি স্কিপ করে চলে যাবেন তখন কিন্তু আপনি পুরো শহরটাকে দেখতে পারবেন না। এই যে আমরা ঢুকে পড়েছি, দেখতেই পাচ্ছেন 300 ফিট পাড়ি দিয়ে বসুন্ধরার ভিতর দিয়ে কত সুন্দর রাস্তা দেখুন। একদম মনে হচ্ছে যে আপনি বিদেশের মাটিতে গাড়ি নিয়ে চলছেন। আর এতটা সুন্দর রাস্তা এখানে রয়েছে আপনারা হয়তো বা অনেকেই জানেন না। তো সামনের দিকে যতই সামনের দিকে আগাবেন মনে হচ্ছে এই যে দেখুন মালয়েশিয়া পাড়ি দিচ্ছে। সত্যি অসাধারণ লাগছিল যে এই জায়গাটা। তো আসলে কিন্তু এটা মালয়েশিয়ার টুইন টাউন না, আপনারা দেখলে বুঝতে পারবেন এটা ব্রিজের সাধারণ একটা খুঁটির মতো জড়ানো খুব সুন্দর একটা রাস্তা। আর এই পাশটাতে দেখতে পাচ্ছেন পুরোই যেন সিঙ্গাপুর। আর সত্যি এতই এতই অসাধারণ লাগছিল এই রাস্তাটা পাড়ি দিতে, আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, মালয়েশিয়া সিঙ্গাপুর পাড়ি দিয়ে আমরা আবারও চলে আসলাম কিছুটা বাংলার রাস্তা দিয়ে। তো যেতে 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 সামনে যখন চলবে দেখবেন একদম মরুভূমির রাস্তা, আমি সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর একটুকু মিস করব না, সব কিছু দেখতে দেখতে আমার এতটাই ভালো লেগেছিল আমি আপনাদের সাথে শেয়ার না করে পারিনি। তো বন্ধুরা, সব কিছু শেয়ার করেছি এই জন্য আমার খুবই খুবই ভালো লেগেছে এই রাস্তাটা পাড়ি দিতে। তো এই রাস্তাটা দিয়ে অনেক দিন পর আমি ঢুকলাম আজকে। তো যাই হোক, এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে নিই জিনিসটা। তো আমি আস্তে আস্তে করে যেতে হচ্ছে, কারণ হচ্ছে এটা ব্রিজের উপর একটু একটু রাস্তাটা একটু ভাঙা ছিল এই জায়গাটা, যার জন্য আমরা একটু ধীরে ধীরে যাচ্ছি। তো যাই হোক, সামনের রাস্তাটা মোটামুটি একটু ভালো দেখা যাচ্ছে। তো আমরা সামনে গিয়ে আর একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অলরেডি ঢুকে পড়েছি মরুভূমির সীমানাতে, দেখতে পাচ্ছেন। আমি আরেকটু সামনে গেলেই দেখতে পারবেন যে এখানে কত সুন্দর এটা মরুভূমির স্পেস রয়েছে। আপনারা এখানে চাইলে ফুটবল থেকে শুরু করে একদম জমি আড্ডা থেকে শুরু করে সব কিছু এখানে যেন মনের মন মতো করতে পারবেন। এই যে গাড়িটা ঢুকতে একটু কষ্ট হচ্ছে যেহেতু কাঁচা রাস্তা, সেটা বুঝতেই পারছেন, মরুভূমির বালুর রাস্তা। তো এখানে দেখেই বুঝে গেছেন যে কত সুন্দর এটা মরুভূমির পরিবেশ। আমি একটু বাঁকা করে দেখাচ্ছি দেখুন, একদম যেন মরুভূমির রাস্তা। বিশ্বাস করেন আমার এতটা ভালো লেগেছিল এই জায়গাতে, আমি আপনাদের সাথে শেয়ার না করে পারিনি। আর এতটা সুন্দর রাস্তা শেয়ার না করলে চরম মিস করে ফেলতাম। তো যার জন্য আমি ক্যামেরা বন্দি করে নিয়েছি, আপনাদের সাথেও একটু দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ। তো আমি যতই সামনে যাচ্ছি যেন মুগ্ধ হয়ে যাচ্ছি, কারণ আছে এত সুন্দর স্পেস, এত সুন্দর একটা জায়গা এখানে রয়েছে আমি আগে জানতাম না। হয়তোবা শুনেছি অনেকেই এখানে খেলতে আসে, ঘুরতে আসে। তো সব কিছু মিলিয়ে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর রাস্তা। আমরা অলরেডি কথা বলতে বলতে ঢুকে পড়েছি বাংলার রাস্তায়। তো এখন আমরা বাংলার রাস্তা পাড়ি দিচ্ছি। সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, জানি না কতটুকু দেখানো সম্ভব হয়েছে। আমি কত সুন্দর থেকে শুরু করে একদম বাংলা রাস্তায় চলে আসছি, দেখেন বাংলার একটু মেট্রোপথ, একদম মনে হয় যে গ্রাম অঞ্চলে ঢুকে পড়েছি, যেন মেট্রোপথে আমরা ভাঙা রাস্তায় নতুন রাস্তায় হেঁটে হেঁটে করে টুকটুক করে যাচ্ছি। কতটাও যে একটা আনন্দ লাগছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না।
এদিকে রাস্তার কাজ চলছে, দেখতে পাচ্ছেন মাটি ভরাট চলছে। এই যে দেখেন কত সুন্দর একটা গ্রামীণ রাস্তা। এত সুন্দর রাস্তাটা যে গ্রামীণ রাস্তা হতে পারে সেটা আপনি এখানে না চললে আপনি বুঝতে পারবেন না। আর এটা বোঝার জন্য আপনাকে এই রাস্তা দিয়ে অবশ্যই ঢুকতে হবে। আর এই রাস্তা দিয়ে যখনই ঢুকবেন আপনি অবশ্যই আনন্দ উপভোগ করতে পারবেন। তো চলুন, আমরা যতই সামনে যাব আমরা ততটাই সৌন্দর্য দেখতে পাবো। তো অবশ্যই মিস করা যাবে না। সৌন্দর্য দেখতে হলে সাথে থাকতে হবে, সঙ্গে থাকতে হবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। দেখুন সুন্দর একটা ব্রিজ চলে আসছে, যেটা হচ্ছে লোহার ব্রিজ। আর এই ব্রিজটা ঠকঠক করে চলতে কতটা সুন্দর সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। একটা ব্রিজ শেষ না হতেই কিছুক্ষণ পরেই দেখতে পাচ্ছি এই যে ব্রিজটা, এটা হচ্ছে চনপাড়া, একদম ড্যামরার ভিতরে একটু। তো এদিক দিয়ে আসলেই আপনি এই আনন্দগুলো উপভোগ করতে পারবেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা ভয়ঙ্কর রাস্তা, সেটা থাকবে একদম ভিডিওর লাস্টে, আর সেটা দেখার জন্য আপনার কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। তো আমি এক এক করে সবকিছু নিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এটা নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের রাস্তা। এই রাস্তাতে কাজ চলতেছে, যার জন্য একটু রাস্তাটার বেহাল অবস্থা। তো দেখে অলরেডি বুঝতে পেরেছেন বাংলা চলে দেখা যাচ্ছে, এক পাশে অবশ্য কাজ চলছে আর এক পাশে গাড়ি ঘোড়া চলছে, সে যে যার জন্য একটু কষ্ট হচ্ছে। তবে ভবিষ্যতে খুব সুন্দর একটা রাস্তা হবে। তবে সবচেয়ে জনপ্রিয় রাস্তা মুন্সিগঞ্জ রোডের, এই যে দেখতে পাচ্ছেন এটা আমরা টোল দিচ্ছি। টোল দিয়ে আমরা এখনই ব্রিজের উপরে উঠে যাব। আর এটা হচ্ছে মুন্সিগঞ্জের সবচেয়ে জনপ্রিয় ব্রিজ, যেটা মুক্তারপুর ব্রিজ বলা হয়। তো এটা অবশ্যই অনেকে জানেন, অনেকে চিনেন। এখানে অনেকে আসেন ঘুরতে, বা অনেকে আসেন আড্ডা মারতে, অনেকে আসেন রোমান্টিক গল্প নিয়ে ব্যস্ত থাকতে। যাই হোক, সবার জন্য এটা জনপ্রিয় একটা ব্রিজ মুন্সিগঞ্জের জন্য। তো সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যতটুকু সম্ভব হয়। আমরা অলরেডি ব্রিজে উঠতেছি আস্তে আস্তে করে। তো আমাদের টোল দেওয়া শেষ করে আমরা ব্রিজে রওনা হলাম। তো দেখতেই পাচ্ছেন ব্রিজের পরিবেশটা খুবই সুন্দর, আর এখানে এতটা জমজট নাই যে গাড়ির জ্যাম পড়ে থাকবে, ভিড় পড়ে থাকবে, অতটা হয় না। তো যাই হোক, সবকিছু মিলে আমি আপনাদেরকে সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করব, যেহেতু এটা মুন্সিগঞ্জের জন্য সবচেয়ে সুন্দর একটা জায়গা আর সবচেয়ে জনপ্রিয় একটা জায়গা। মুক্তারপুর ব্রিজ এক নামে সবাই চিনেন, সবাই জানে। তো সেই জন্য আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব, পুরোটা দেখতে থাকুন। তো আপনারা দেখে অলরেডি বুঝে গেছেন যে আমরা মুন্সিগঞ্জ ব্রিজ পাড়ি দিয়ে অলরেডি ঢুকে পড়েছি একটু ভিতর সাইডে। তো এখানে গ্রাম্য পরিবেশটা কতটা সুন্দর আপনারা দেখলে বুঝতে পারবেন। গ্রামের পরিবেশটা তাদের খুবই সুন্দর। আর এই রোডে আমি আরো আগে কয়েকবার এসেছি, যার জন্য আমি এতটাই আনন্দিত যে এই রোডটা দিয়ে চড়ে, যার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে বাধ্য হয়েছি। কারণ হচ্ছে আমি যতবার এসেছি এই রোডটা, রাস্তাটা আমার মন কেড়ে নিয়েছে। তো যার জন্য আমি এই রাস্তাটা আপনাদের সাথে শেয়ার করছি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই রাস্তাটা আপনি দিনের বেলা যতটুকু দেখছেন, যদি কখনো রাত্রে বেলা চলে আসেন, ভাই সত্যি আপনি অবাক হয়ে যাবেন যে কতটা ভয়ঙ্কর রাস্তায় এটা পরিণত হয়। কারণ চারদিকে অন্ধকার, আর যদি শীত
শীতের দিন হয় তাহলে তো কোনো কথাই নেই। শীতের দিন হলে একদম কুয়াশায় ঢেকে থাকে, একদম কিছুই মনে হচ্ছে দেখা যায় না। আর গাড়ির লাইট যখন বন্ধ করবেন আপনি সত্যি সত্যি খুবই ভয় পেয়ে যাবেন এই রাস্তাটার মধ্যে। তবে একটা দৃশ্য আমি ছোট করে আসার সময় এটা নিয়েছি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও লাস্টে আমি বলে দিয়েছিলাম, ভিডিও লাস্টে আমি শেয়ার করে দেব। দেখতে পারলে দেখলে অলরেডি বুঝে যাবেন যে কতটা ভয়ঙ্কর রাস্তা এটা। আর দিনের বেলা যখন যাবেন ততটাই কতটা সৌন্দর্য রাস্তা এটা। এক কথায় খুবই সৌন্দর্য যে রাস্তাটা, এই রাস্তাটাই একসময় রাতের বেলা খুবই ভয়ঙ্কর একটা রাস্তা হয়ে যায়। আর যেটা আপনি সরাসরি দেখলে তখন বুঝতে পারবেন যে এই সৌন্দর্যটা কিভাবে ভয়ঙ্কর হয়ে যায়। আর সেটা দেখতে হলে আপনি ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। আর এই রাস্তাটায় আমি বলেছিলাম বারবার, এই খুবই মনে হচ্ছে না যেন পাহাড়ি অঞ্চল, পাহাড় দিয়ে বের হয়ে যাচ্ছি আমরা, কিন্তু আসলে না, এটা পাহাড়ের কিছুই না, এটা মুন্সিগঞ্জের একটা রাস্তা। আর মুক্তারপুর ব্রিজ থেকে যখন আপনি আলদিবাজার দিকে চলে আসবেন তখনই আপনি এই রাস্তাটা উপভোগ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে করে চলে আসলাম একদম এটা কি বলে আলদিবাজারের দিকে। আলদিবাজারের দিকে আসার পর আমরা কিছুটা সময় এখানে, অল্প কিছু সময় আমরা ব্যয় করব। যেহেতু আমরা আহ, একটা জায়গা হয়ে যাব সেখানে আর কি, কিছুটা সময় ব্যয় করার আছে, তো সেই জন্য আমি একটু বিরতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো তার জন্য আমি রাস্তাটা বারবার, আমার পছন্দের রাস্তাটা আমি আপনাদেরকে দেখানোর শেয়ার করার চেষ্টা করছি। কারণ হচ্ছে এই রাস্তাটা আমার এতটাই পছন্দের রাস্তা। এখান দিয়ে যখন যাবেন আপনি মনে হবে যে আমি কোনো পাহাড়ের ভিতর দিয়ে যাচ্ছি, কোনো পাহাড় অঞ্চলে আমি চলাফেরা করতেছি। সম্পূর্ণ একদম গভীর পাহাড়, উঁচু পাহাড় একদম, এরকম পাহাড়ের রাস্তাগুলো কিন্তু এরকম থাকে। তো দেখতে পাচ্ছেন এক ভাই খুবই বিপদে পড়ে গেছে গাড়ি নিয়ে, গাড়িটা হয়তো বা উল্টে যাওয়ার সম্ভাবনায় ছিল। যাক ভাগ্য ভালো, উল্টায় নিয়ে হয়তো বা গাড়িটা একসাথে ছিল। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই রাস্তাটা একদম মনে হচ্ছে যে একদম উঁচু পাহাড়ে যেমন রাস্তা থাকে না, যেমন আঁকা বাঁকা খুব ভয়ানক রাস্তা, দেখতে খুব সুন্দর, ঠিক ওইরকমই এটা রাস্তা। খুবই খুবই সৌন্দর্য এটা রাস্তা এটা। তো যার জন্য আমি এই রাস্তাটার এক কথায় বলা মানে এই রাস্তাটার প্রেমে পড়ে গেছি, এতটাই সুন্দর এটা রাস্তা। তো যার জন্য আমি আপনাদের কাছেও শেয়ার করছি। তো দেখতে দেখতে আমরা চলে আসছি একদম আলদিবাজারের দিকে, দেখতে পাচ্ছেন। আর এই আলদিবাজারটা এতটাই নাম করা যে আপনারা অনেকেই জানেন, অনেকেই চেনেন। এখানে মাঠার জন্য সবচেয়ে বিখ্যাত, মুন্সিগঞ্জের মাঠা এখানে বিক্রি করা হয়। আর সেজন্য এই মাঠার জন্য এই আলদিবাজার খুবই বিখ্যাত। তো তার পাশাপাশি আমরা এখানে রয়েছে একটা মিষ্টির দোকান, এটার মিষ্টিগুলো খুবই খুবই জনপ্রিয় এখানের। এটা হচ্ছে অমিত মিষ্টি ভান্ডার। তো আমি আপনাদেরকে এইটুকু দেখানোর চেষ্টা করছি, সব কিছু একটু একটু করে দেখাবো, যেটা আপনারা দেখলে হয়তো অনুভব করতে পারবেন। খুবই সৌন্দর্য নিয়ে একটা স্মৃতি থেকে যাবে। তো আমরা এখানে কিছুটা সময় আহ, একটু সময় ব্যয় করছি, কারণ হচ্ছে আমরা যেহেতু একটা জায়গায় যাচ্ছি সেজন্য সবকিছু মিলিয়ে ঝিলিয়ে যেতে হবে। আর সেজন্য আমি সবকিছু আপনাদের সাথে শেয়ার করছি আর কি। তো আমি বলেছিলাম যে আমি যাওয়ার A to Z আমি আপনাদের সাথে শেয়ার করব। সৌন্দর্য থেকে শুরু করে সবকিছু শেয়ার করে নিচ্ছি। তো সবাই আমি জানি না কে কি কি নিচ্ছেন, সেজন্য সরি। কারণ হচ্ছে আমার ভালো লাগছে সেজন্য আমি সবকিছু আপনাদের সাথে শেয়ার করছি। তো এটুকু দেখতে থাকুন, আমি পরবর্তী জায়গাটা আমি আবার দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সবকিছু দেখতে দেখতে পরে গেলাম কদবেলের প্রেমে। বিশ্বাস করেন, কদবেল পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুবই কম আছে। তো আমরা এখানে দেখে খুবই ভালো লেগেছে, এগুলা নাকি গাছ পাকা কদবেল। তো সেজন্য আমি এখান থেকে মন মতো করে কদবেল নিয়ে নিলাম অনেকগুলা। যেহেতু আপনার বাসায় নিয়ে পরে খেতে হয় সেজন্য বাসার জন্য নিলাম, এবং কি গাড়িতে বসে বসে যেন খেতে পারি সেই জন্য কিছু কদবেল লবণ মরিচ মেখে খুব সুন্দর করে কাকা বানিয়ে দিল। তো বললো যে আমি বানিয়ে দিচ্ছি আমার মন মতো করে, আপনি খেয়ে মজা পাবেন। তো সেজন্য কাকাকে বললাম যে ঠিক আছে আপনি বানিয়ে দেন, যেভাবে খুব সুস্বাদু হবে সে করে। তো উনি নিজের মতো করে বানিয়ে দিয়েছেন, আর বাকিগুলো আমরা ব্যাক করে নিয়েছি। কারণ হচ্ছে এই কদবেল পছন্দ করে না ভাই, বিশ্বাস করেন অনেক কম লোক আছে এই দুনিয়ায়। তো এই জন্য আমি বেশ কিছু নিয়ে নিয়েছি। আর কদবেলগুলো ছিল অনেক বড় বড়, আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কদবেলগুলো ছিল গাছ পাকা, যার জন্য আমি নিতে খুবই আগ্রহ হয়েছি। তো সবশেষে এখান থেকে বেরিয়ে পড়লাম অলরেডি আবারও সেই পছন্দের রাস্তা দিয়ে। তো দেখতে পাচ্ছেন এই রাস্তার কথা আমি কখনোই ভুলিনি, আর কখনো ভুলবো না ইনশাল্লাহ, যদি আল্লাহ বেঁচে বেঁচে থাকি আর কি, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এটা রাস্তা। আমার কাছে মনে হয় না যে গ্রামের রাস্তা এত সুন্দর হতে পারে।
আর যেটা আপনারা না দেখলে কখনোই বুঝতে পারবেন না, আর যখনই দেখতে পারবেন ঠিক তখনই বুঝতে পারবেন যে গ্রামের রাস্তাও যে এত সৌন্দর্য রয়েছে। আসলে এক কথাই আছে, গ্রামের সৌন্দর্য তো গ্রামই, সেখানে কোনো তুলনা হয় না। তো সেজন্য হইতে পারে যে আসলে সব জায়গায় এরকম ভিন্নতা একটা থাকে। গ্রামের সৌন্দর্যের সাথে কোনো কিছু মিলে না। আমরা সবাই জানি গ্রামের পরিবেশের সাথে কখনোই মেলে না। তো গ্রামের পরিবেশটা যেমন সুন্দর, চারপাশ সব দিকে কিছু মিলিয়ে আসলে একটা সৌন্দর্যের একটা পরিবেশ থেকেই যায়। তো সেজন্য রাস্তাগুলো খুব আঁকাবাঁকা, আর একটু পরেই যেন এখানে ব্রিজ রয়েছে, যার জন্য আর কি একটু আস্তে আস্তে যেতে হয়, কারণ হচ্ছে রাস্তাটা চিপা আর প্লাস আঁকাবাঁকা রাস্তা, এগুলো খুবই মানে একটু চিপা চাপা রাস্তা, ভয়ঙ্কর একটু মনে হচ্ছে। তো যার জন্য আস্তে আস্তে করে যেতে হয়। আমি দেখতেই পাচ্ছেন আমরা আস্তে আস্তে করে যাচ্ছি, যেহেতু রাস্তাটা একটু ভয়ঙ্কর সেজন্য। যাই হোক, দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যস্থানে চলে আসলাম। তো আপনারা এই পর্যন্ত যারা দেখেছেন ধন্যবাদ। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমি যেটা বলেছিলাম যে আমি যাওয়ার সময় কিছুটা রাস্তা আপনাদের সাথে ভয়ঙ্কর রাস্তাটা শেয়ার করবো, এই হচ্ছে সেই ভয়ঙ্কর রাস্তা। দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে রাতের সিন। আসলে সত্যি মানে খুবই ভয়ানক একটা দৃশ্য থাকে এখানে, যে রাতের বেলা যারা যাবেন এরকম ভয়ানক একটা